এই দেখো আমি বানাবো হচ্ছে আমের আচার। তার জন্য এই যে আম, আর এখানে হচ্ছে জিরে লঙ্কাটা, মানে যেটা ভাজা মশলা হবে ওটা একটুখানি গরম করে নিচ্ছি, ভেজে নিচ্ছি আর কি। তো এই যে দেখো আম ছাড়ানো হয়ে গেছে, এই যে ছাড়িয়ে অনেকগুলো কাটাও হয়ে গেছে, আর কিছুগুলো বাকি আছে। তো চলছে এখন আমের আচারের তোড়জোড়। ফার্স্ট টাইম বানাচ্ছি, কেমন হবে কিছুই জানি না, দেখা যাক কেমন হয়। তো হয়ে গেছে তেল গরম, আস্তে আস্তে আমি সব ফোড়নগুলো দিয়ে দিলাম। এবার আমি হলুদ দেবো, তারপর এবার আমি নুন দেবো। তো এই দেখো নুন হলুদ সব কিছু দেওয়া কমপ্লিট, হালকা করে জল দিলাম। এবার আমি গ্যাসটাকে একটু আস্তে করে এটাকে সেদ্ধ হতে দিয়ে দেবো। আমি দিয়ে দিলাম ঢাকা, যদিও এত বড় থালা আমার নেই। তো এই দেখো ফাইনালি আমার আচারটা হয়ে গেছে। আরও অনেক কিছু, যাই হোক একা একা ক্যামেরা করছিলাম, মেয়ে তো ঘরে নেই, তাই দেখানো হয়নি সব কিছু। এই যে, আর যেহেতু আমগুলো এখনও আঁটি হয়নি, ওই জন্য ঠিক অতটা গোটা গোটা ব্যাপারটা নেই। তো ফার্স্ট টাইম বানালাম, বাকি দেখলাম সব ঠিকই আছে। তারপর সবাই খেয়ে যেটা বলবে। তো বানানো মানে একটা টেনশন ছিল, ভয় লাগছিল পারবো কি না। তো দেখলাম না, ঠিকই আছে, হয়ে গেছে। দাঁড়াও দেখাই তোমাদের, এই দেখো। তো ফাইনালি এটা ঠান্ডা হলে আর একটু টেনে যাবে। এই দেখো আমটা অতটাও তো মানে আঁটি ছিল না বলে আমটা এতটা মানে কি বলবো ভাঙা ভাঙা টাইপের হয়ে গেছে। কেমন হয়েছে বা কেমন লাগলো তোমাদের জানিও। আমার মানে মোটামুটি পেরেছি, নেক্সটটা চেষ্টা করবো আরও সুন্দর করে করার। টাটা সবাইকে। এই দেখো এটা হচ্ছে আজকে সকালের আচার। এটা একদম পুরো জেলির মতো হয়ে গেছে, জেলি টাইপ, অনেকটা টেনে গেছে। আঁটি ছাড়া আমের আচার এরকমই হয়, আমি আগে তো খেয়েছি। বাকি এরপর মিষ্টি টিষ্টি কেমন আছে পরিমাণগুলো তো বাকি সবাই খেয়ে বলবে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখন আমি জামা কাপড় চেঞ্জ করে তারপরে হাত দিচ্ছি, কারণ আচার আম তেল এগুলো বাসি জামা কাপড়ে ধরতে নিই। বাড়ির সব কাজ কমপ্লিট করে এখন তোমাদেরকে দেখানোর জন্য এলাম। তো কেমন হয়েছে জানিও, ভালো লাগলে কমেন্ট করে বলো। টাটা সবাইকে।